আজকের ভিডিওতে আলোচনা করব ভ্যান গাড়ি দিয়ে যারা গ্রামে গ্রামে ঘুরে বাচ্চাদের জামা কাপড়, ছেলেদের টি শার্ট, মেয়েদের ব্লাউজ, মেয়েদের ওড়না এসব বিক্রি করতে চাও, বা যারা করছো বা যারা করেছো, অল্প কিছুদিনের মধ্যে পুঁজি বসে যায়, লাভ দেখতে পায় না, কারো 2 মাস কারো 3 মাসের মধ্যে ব্যবসা লস খেয়ে বসে যায়, তারা দিশেহারা হয়ে যায়। বাইরে কাজ করে 2-10 হাজার টাকা ইনকাম করে নিয়ে এসে ব্যবসাতে লাগে, কিন্তু সেটা লস হয়ে যাওয়ার কারণে তারা দিশেহারা হয়ে যায়। আজকের ভিডিওতে দেখাবো লস কেন হয় আর লস না করার সঠিক কৌশল। প্রথমেই বলি, ভ্যান ভর্তি করে জামা কাপড় নিয়ে যখন গ্রামে ঢোকা হয়, মানুষ ভিড় করে, সবাই দেখে, হাত দেয়, দাম জিজ্ঞেস করে, কিন্তু অনেক সময় কেনে না। এই দৃশ্য অনেক বিক্রেতার কাছে খুবই হতাশাজনক। দিন শেষে যখন টাকা গুনে দেখা যায় খরচের চেয়ে আয় কম, তখন মনে হয় সব কিছুর বৃথা গেল। লসের প্রধান কিছু কারণ আছে। প্রথমত, অনেকেই বড় স্টক নিয়ে ফেলে, কিন্তু গ্রাহকেরা চাহিদা বুঝে পণ্য নেয় না। দ্বিতীয়ত, কাপড়ের মান যদি ঠিক না হয়, একবার দেখলেও মানুষ দ্বিতীয়বার কাছে আসে না। তৃতীয়ত, দামের ভুল হিসাব। গ্রামের মানুষ সাধ্যের মধ্যে কিনতে চায়। তুমি যদি শহরের দামে বিক্রি করো, তাহলে তারা শুধু দেখবে কিন্তু কিনবে না। আরেকটা বড় ভুল হলো ভুল গ্রামে গিয়ে বিক্রি করা, যেখানে মানুষের ক্রয় ক্ষমতা নেই, যেখানে যতই চেষ্টা করো বিক্রি হবে না। এবার আসি লাভের কৌশলে। প্রথমত, গ্রাহকের সাথে সম্পর্ক ভালো করো, হাসি মুখে কথা বলো, তাদের প্রয়োজন বোঝো। দ্বিতীয়ত, ভিন্ন ভিন্ন ধরনের প্রোডাক্ট রাখো, শিশুদের, মহিলাদের, পুরুষদের, সবার জন্য কিছু না কিছু থাকে। তৃতীয়ত, দাম সাশ্রয়ী রাখো, সামান্য কম দামে বেশি বিক্রি করাই আসল লাভ। যেমন 50 টাকায় 5টা বিক্রি করা অনেক ভালো, শুধু 100 টাকায় একটা বিক্রি করার চেয়ে। চতুর্থত, নিয়মিত একই জায়গায় যাও। প্রথমবার হয়তো কম বিক্রি হবে, কিন্তু বারবার গেলে বেশি বিক্রি হবে, আর মানুষ ধীরে ধীরে তোমার কাছে আসবে। ব্যবসায় লস খাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়, এটা শেখার এক ধাপ। প্রতিটি ভুলেই তোমাকে পরের দিনের জন্য অভিজ্ঞ করে তোলে। যদি সেই ভুল থেকে শিক্ষা নাও, এগিয়ে যাও, তাহলে একদিন সেই ব্যবসায়ী তোমার পরিবারের ভরসা হয়ে উঠবে। ভ্যানে করে কাপড় বিক্রি করা অত সহজ নয়। কঠোর পরিশ্রম, ধৈর্য আর কৌশল, এই তিনটেই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে। তাই হাল ছেড়ো না বন্ধু। লস মানে ব্যর্থতা নয়, লস মানে শেখার সুযোগ। আজকে হয়তো খালি হাতে ফিরছো, কিন্তু আগামীকাল ঠিকই একই গ্রাম থেকে তুমি লাভ নিয়ে ফিরবে। মনে রেখো, ব্যবসায় সাফল্য একদিনে আসে না, এটা আসে ধীরে ধীরে, কৌশল, পরিশ্রম আর বিশ্বাসের ফলাফল হিসেবে। ভালো থেকো বন্ধুরা। ভিডিওটা আজ এই পর্যন্ত। এইরকম ছোটোখাটো বিজনেস সম্বন্ধে ভিডিও যদি দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।